নমস্কার, আবারও স্বাগত জানাই আপনাদের আমার ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ থেকে। আমি শুভজিৎ, আর আজ আমরা চলে এসেছি আমাদের 60 দিনের স্পোকেন ইংলিশ কোর্সের তৃতীয় দিন। আপনারা যারা নতুন আছেন বা প্রথমবার ভিডিও দেখছেন তাদের জানাই এই কোর্সটি একদম বিনামূল্যে এবং এটি আপনাদের ইংরেজি কথা বলার দক্ষতা বাড়াতে সাহায্য করবে। আমরা প্রত্যেক দিন একটি করে ভিডিও আপলোড করছি যা আপনাদের সহজ বাংলা ভাষায় ইংরেজি শেখানোর সুযোগ দিচ্ছে। গত 2 দিন আমরা শিখেছি বেসিক গ্রেটিং অ্যান্ড ইন্ট্রোডাকশন, অর্থাৎ কিভাবে ইংরেজিতে সহজভাবে আপনাদের সঙ্গে আলাপ পরিচিত শুরু করা যায় এবং নিজেকে পরিচয় করানো যায়। এই স্কিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক দিনের জীবনে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করি, কথা বলি এবং নিজেদের পরিচয় দিই। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেখাবো কিভাবে সেই অভিবাদন এবং পরিচয়ের প্রাথমিক ধাপগুলো আরও সহজভাবে ইংরেজিতে করা যায়। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাস। শিষ্টাচারে ইংরেজি রূপ। ইংরেজি ভাষার সঙ্গে ভারতের সম্পর্ক গত 300 বছরের। এজন্য ভারতের প্রত্যেক রাজ্যে ভাষাটি প্রচলিত রয়েছে। এটি এখন এদেশের এক মুখ্য যোগাযোগের ভাষায় পরিণত হয়েছে। এছাড়া এটি আন্তর্জাতিক যোগাযোগ ও ভাষাও। প্রত্যেক দেশেরই আচার ব্যবহারের ধরন আলাদা হয়। যদি আমরা কোনো একটি ভাষা প্রকৃতপক্ষেই ভালোভাবে শিখতে চাই, তবে আমাদের উচিত সেই দেশের লোকের রীতিনীতি, কথা বলার ধরন, আদব কায়দা ভালোভাবে জেনে নেওয়া। যদি আপনি সুন্দর ইংরেজি বলতে ও শিখতে চান, তবে ইংরেজির ধরনগুলো আয়ত্তে আনতে হবে। বাংলা যেমন বাঙালিদের মতো বলা উচিত, ইংরেজি সেরকম ইংরেজদের মতন বলতে হবে। মনে রাখতে হবে, ইংরেজি শিখতে হলে ইংরেজিদের হুবহু নকল করলেই ভালো হয়। আপনাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইংরেজি কথায় আপনি আজ্ঞে করার বলার নেই। গুরুজনদের তুমি ইউ বলেই সম্বোধন করে, তাই তার মানে এই নয় যে ইংরেজি ভাষার শিষ্টাচারের অভাব, বরং ইংরেজরা অন্তত বিনয়ী জাতি। তাদের কথাবার্তায় পদে পদে তার স্বাক্ষর। ইংরেজি শিখবার প্রাক্কালে এই কথাটা মনে রাখবেন, বিশেষ প্রয়োজন। নিচের কথাগুলো মনে গেঁথে রাখুন। ইংরেজি জাতির বিনয়শীলতার প্রত্যেক এই শব্দগুলো, এদের গুরুত্ব অসীম। প্লিজ, থ্যাংক, ওয়েলকাম, উইথ গ্রেট প্লেজার, অ্যালাউ মি, আফটার ইউ, সরি, এক্সকিউজ মি, পার্ডন, নো মেনশন, ইটস মাই প্লেজার। যদি আপনার কারো কাছ থেকে একটা কলম নেওয়ার দরকার হয়, বা আপনি এক গ্লাস জল চাইলেন, অথবা কাউকে জিজ্ঞেস করলেন কটা বেজেছে, কিংবা কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বলে, তবে প্লিজ কথাটা বলতে ভুলবেন না। অন্য কোনো শব্দ ব্যবহার না করে কেবলমাত্র প্লিজ বললেও চলবে। আপনার মনের ভাব লোক সহজেই বুঝতে পারবে। অপর পক্ষে প্লিজ না বললে অভদ্রতা প্রকাশ করা হবে। বাংলাতে আমরা সাধারণত বলি, আপনার কলমটা একটু দিন তো, এক গ্লাস জল খাবো, কটা বাজে, ঠিক আছে খেয়ে নেব। কিন্তু যদি এই বাক্যগুলো হুবহু অনুবাদ করে বলেন যে, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, হোয়াট ইজ দ্য টাইম, ইয়েস আই উইল ড্রিঙ্ক, তাহলে ইংরেজরা শহরেই জেনে যাবে আপনি হয় অভদ্র বা কোনো বিদেশি যে ইংরেজের আদব কায়দা জানে না। আপনার সম্বন্ধে ওদের বিরূপ ধারণা হবে না যদি আপনি উপরোক্ত বাক্যগুলোর বদলে বলেন, ইয়োর পেন প্লিজ, এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, টাইম প্লিজ। অথবা এটাও বলতে পারেন, মে আই হ্যাভ ইয়োর পেন প্লিজ, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, হোয়াট ইজ দ্য টাইম প্লিজ। তো আপনার জন্য নিতান্ত সামান্য একটা কাজও করে দেয়, যেমন কটা বেজেছে বলা বা বাড়ির ঠিকানা জানিয়ে দেওয়া, তবে তাকে থ্যাংক ইউ বলতে ভুলবেন না। আপনি থ্যাঙ্কস ও বলতে পারেন। আর যদি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, এতেও যথেষ্ট বলে মনে হবে না, তবে বলতে পারেন মেনি মেনি থ্যাঙ্কস বা থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কেউ আপনাকে কিছু দিতে যান আর আপনি তা নিতে অনিচ্ছুক হন, তবে বাংলার মতো বলবেন না যে আমার চাই না, আই ডোন্ট ওয়ান্ট, বলুন নো থ্যাঙ্কস। আপনি কোনো সামান্য কাজ করে দিলেন আর সেই ব্যক্তি আপনাকে থ্যাংক ইউ, এখানেই কিন্তু সব শেষ না। আপনি চুপ করে থাকলে আপনাকে হয় দেমাকি অসভ্য ভাবা হবে, আপনাকে বলতে হবে ইটস অল রাইট, ঠিক আছে, নো মেনশন, আর এমন কি, অথবা ইটস ফাইন, সব ঠিক আছে।
মাই প্লেজার, আমার আনন্দ বা ইউ আর ওয়েলকাম। আমি আর কিছু করতে পারি আপনার জন্য। যদিও তৃতীয়টাতেও বিনিয়োগ প্রকাশের সর্বোত্তম বাক্য, অন্য দুটিও ব্যবহার করা চলতে পারে। আপনি কাউকে কোনো জিনিস দিতে রাজি হয়ে যান তো বাংলায় বলবেন আচ্ছা নিন, কিন্তু ইংরেজিতে যদি বলার মতো হয় টেকি, তবে অশিষ্টতা প্রকাশ করা হবে। আপনি বলবেন উইথ গ্রেট প্লেজার। আপনি যদি কোনো সামান্য রকমের সাহায্য করতে চান কাউকে, যেমন কোনো মহিলার কাছ থেকে শিশুকে কোলে নেওয়া বা কোনো বৃদ্ধাকে তার বাড়ির জিনিস না বইতে দেওয়া, তবে বলবেন এলো মি, আমি কি করতে পারি। আপনি কোনো মহিলা বৃদ্ধকে রাস্তা ছেড়ে সরে দাঁড়ালে তবে বাংলায় বলবেন হয়তো আপনি এগিয়ে চলুন। প্রথমে ইংরেজিতে বলবেন না, ফার্স্ট ইউ, বলুন আফটার ইউ। বাংলাতে আমরা দুঃখ প্রকাশ করি সাধারণত কোনো বড় রকমের ভুল হয়ে গেলে, যেমন কাউকে সময় দিয়ে অনুপস্থিত থাকা, অসময়ে কারোর সাথে দেখা করতে যাওয়া ইত্যাদি। কিন্তু ইংরেজি কথায় কথায় সরি, এক্সকিউজ মি, পার্ডন ইত্যাদি বলার রেওয়াজ। যদি কারো হাতে অনিচ্ছাকৃতভাবে আপনার হাত লেগে যায় তো সঙ্গে সঙ্গে সরি বলুন। ইট ইজ, ইউ আর এই দুটি সংক্ষিপ্ত রূপের অজস্র ব্যবহার হয়। প্রায় দুজন ভদ্রলোক দাঁড়িয়ে কথা বলতে থাকেন ও আপনাকে এদের মধ্যে দিয়ে যেতে হয় তবে বলবেন এক্সকিউজ মি, অথবা অনেক ব্যক্তির মাঝ থেকে যদি অল্প সময়ের জন্য আপনাকে অন্যত্র যেতে হয় তখন বলবেন এক্সকিউজ মি। যদি আপনি কারোর সঙ্গে টেলিফোনে মুখোমুখি বসে কথা বলছেন কিন্তু ঠিকভাবে শুনতে পাচ্ছেন না অপর ব্যক্তি কি বলছেন, তখন যেন বলবেন কিছু শোনা যাচ্ছে না, একটু চেঁচিয়ে বলবেন স্পিক লাউডলি, আই ক্যান নট হেয়ার ইউ। কেবল বলবেন প্যারাডন বা আই বেগ ইউর প্যারাডন। অপর ব্যক্তি বুঝে যাবেন। আগের থেকে না বলে হঠাৎ করে ঘরে ঢুকবেন না। ইংরেজিতে প্রথমে বলবেন আমি কি আসতে পারি, মে আই কাম ইন স্যার। ঘরের ভিতরে যিনি বসে আছেন তিনি তখনও বলবেন সার্টেনলি, উইথ গ্রেট প্লেজার, অথবা অফকোর্স। ইংরেজি ভদ্রতা প্রকাশের এই সমস্ত ছোট ছোট বাক্যগুলো বা কথাগুলো সবসময় মনে রাখবেন। নম্রতার সূচক কয়েকটি বাক্য। সাম পোলাইট ফ্রেজেস, আমি সময় নিয়ে না আসতে পারার জন্য দুঃখিত। আই এম সরি আই কুড নট মেক ইট দ্যাট ডে, নির্ধারিত সময়ে না আসতে পারার জন্য। কি আমি, আই এম সরি আই কুড নট মেক ইট ইন টাইম, দেরি হওয়ার জন্য মাপ চাইছি। আই এম সরি আই গট লিটল লেট, আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নেবেন। প্লিজ বেগ মাই অ্যাপোলজিস, ভুল হয়ে গেছে মাফ করবেন। ইট ওয়াজ অল বাই মিস্টেক, প্লিজ এক্সকিউজ মি, আমি অন্তত দুঃখিত। আই এম ভেরি সরি, কাজে ব্যাঘাত দিলে ক্ষমা চাইছি। সরি হ্যাভ টু ডিস্টার্ব ইউ, মাফ করবেন। আই বেগ ইউর প্যারাডন, আপনি যদি অনুমতি দেন তো বলি অ্যালাউ মি টু সে, আপনি যদি একটু এদিকে নজর দেন। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, এই সমস্ত আপনার জন্য। ইটস অল ইয়োর্স, আমি কি কিছু বলতে পারি। উইল ইউ প্লিজ পারমিট টু স্পিক, আমি কি আপনার কাজে সাহায্য করতে পারি। লেট মি অলসো হেল্প ইউ, একটু সরে বসবেন। উইল ইউ প্লিজ মুভ, একটু আসতে বলবেন। উইল ইউ প্লিজ স্পিক স্লোলি, স্মরণ রিমেম্বার। ক্ষমা প্রার্থনা করার জন্য ইংরেজিতে অনেকগুলো শব্দের ব্যবহার করা হয়, এদের প্রকৃত অর্থ নিচে দেওয়া হলো। এক্সকিউজ, ক্ষমা করা, সাধারণ কথাবার্তার প্রযোজ্য। ফরগিভ, অপরাধের দণ্ড দেওয়ার ইচ্ছা দমন করে অন্তঃস্থল থেকে মার্জন করা। প্যারাডন, অপরাধের দণ্ডভোগ থেকে মুক্তি দেওয়া। মিস্টেক, ভুল করে অন্যরকম ভাবাভাব বোঝা। অ্যাপোলজিস, ভুল স্বীকার করা। সরি, দুঃখিত। আই এম সরি, আমি অনুতপ্ত। আই বেগ ইউর প্যারাডন, এর প্রকৃত অর্থ হচ্ছে বিচারকদের কাছে নিজকৃত অপরাধের দণ্ড লাঘব করার জন্য প্রার্থনা করা। কিন্তু আজকাল এই শব্দটি সাধারণত কথাবার্তার নম্র ব্যবহারের সূচক বলে গণ্য করা হয়। যেমন টেলিফোনে কারো গলা স্পষ্ট শোনা না গেলে আমরা বলি আই বেগ ইউর প্যারাডন বা প্যারাডন, এর মানে এই যে অন্য ঠিকভাবে বলতে হয়তো আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন, এও বলতে পারেন প্লিজ রিপিট। আমরা শিখলাম কিভাবে দৈনন্দিন জীবনের কিছু সাধারণ বাক্য ইংরেজিতে বলতে হয়। এখন আপনাদের বাড়িতে বন্ধুর সাথে বা পরিবারের সাথে এগুলো অনুসরণ করুন। মনে রাখবেন, ইংরেজি শিখতে হলে প্রত্যেক দিন একটু করে চর্চা করতে হবে। পরবর্তী ক্লাসে আমরা শিখব আরও কিছু গুরুত্বপূর্ণ বাক্য এবং তাদের সঠিক ব্যবহার। তাই আমাদের সাথে থাকুন এবং শিখতে থাকুন। আপনাদের মতামত এবং প্রশ্ন আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো
লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন, অনুশীলন করতে থাকুন। ধন্যবাদ।